এভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যার জন্ম 150 হিজরিতে এবং মৃত্যু 204 হিজরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেই সালে মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, সেই 150 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মারা গেছেন 204 হিজরিতে। তিনিও পরিষ্কারভাবে বলে গেছেন, ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা ফা'মালু বিল হাদিসি ওয়াদরিবু বিকালামিল হাইত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে যখন তুমি আমার কোনো কথা হাদিসের বরখেলাপ দেখবে, যে আমার এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলতেছে না, আমার এই আমলের হাদিসের কথা আল্লাহর নবীর আমলের হাদিসের সাথে মিলতেছে না, আমার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলছে না, তাহলে কি করবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে তখন হাদিসের উপরে আমল করবে। তখন কি করবে? হাদিসের কথার প্রতি আমল করবে এবং আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। ওয়াদরিবু বিকালামিল হাইত, ওয়াদরিবু মানে নিক্ষেপ করে ফেলবে, হাইত মানে দেওয়ালে, বিকালামি আমার কথাকে। ইমাম শাফি